আমরা গত ফেব্রুয়ারিতে জামাত ইসলামের মনোনয়ন ঘোষণার পর থেকেই মাঠে ময়দানে আমরা চষে বেড়াবার চেষ্টা করেছি। মানুষের দৌড়ে দৌড়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা ম্যান টু ম্যান, ওয়ান টু ওয়ান এই পলিসি গ্রহণ করে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি এবং মানুষের কাছ থেকে বিপুল সাড়া, বিপুল ভাবে আমাদেরকে সম্বর্ধিত করেছে। আমাদেরকে আশ্বস্ত করেছে। তারা বলছে এই হাওয়া পরিবর্তন করব, এই বিদ্যমান ব্যবস্থাপনা পরিবর্তন করে আমরা একটি নতুন সমৃদ্ধশালী একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করবার জন্য জামাতকেই ক্ষমতায় দেখতে চাই। নির্বাচনী ব্যানারটা ছিঁড়েছে। আমরা তো বলি যে আমাদের ব্যানারগুলো যদি মানুষের বুকের ভেতরে ভেতরে থাকে, মননে মননে থাকে, তাহলে আমাদের ওই ব্যানার ছিঁড়বে কে? যে ব্যানারটা ছিল ঝুলন্ত, যা বাতাসে দুলছিল, সেটা ছিঁড়ে ফেলতে পেরেছে। কিন্তু মানুষের হৃদয়ে থাকা, হৃদয়ে বিদ্যমান ওই ব্যানারগুলো আর কেউ ছিঁড়তে পারে নাই। দাঁড়িপাল্লা আছে এবং মানুষের হৃদয়ের ভেতরেই থাকবে ইনশাআল্লাহ। ওর জন্য আমরা কোনো চিন্তিত নই, মামলা করি নাই, মোকদ্দমা করি নাই, অভিযোগ দেই নাই। তাদেরকে আপাতত যেহেতু সীমাবদ্ধ জায়গায় তারা আছে, সীমা লঙ্ঘন করে নাই, ওটার জন্য কোনো অভিযোগ করে নাই। আমরা পর্যবেক্ষণে রাখছি, পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। চতুর্পাশে দুজন প্রার্থীর মধ্যে কিছু কথা কাটাকাটি চলছে, ক্ষেত্র বিশেষে কিছু অফিস ভাঙচুরের কথাও আমরা শুনি। আমরা তাদের প্রতিও অনুরোধ জানাবো, আমরা প্রত্যেকে সহনশীল আচরণ করব, প্রত্যেককে সম্মান করব, মর্যাদা দেব। প্রত্যেককে যদি প্রত্যেকের সম্মানকে অটুট রাখতে চাই, সম্মান দিতে পারি, তাহলে পরে আমরা গণতন্ত্রের যে সহনশীল অবস্থা সেটাকে প্রকৃত পক্ষে লালন করতে পারবো, পরিচর্যা করতে পারবো এবং সেটাকে এক অনন্য উচ্চতায় নিতে পারবো। আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটাকে চরমনাই বললেও আমরা চিনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বললেও আমরা চিনি, তারা আমাদের বন্ধু, আমাদের ভাই, তারা মোমেন, তারা আমাদের সাথে ছিলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ এই জোটেই ছিলেন এবং কোনো একটা জায়গায় টেকনিক্যাল কোনো সংকটের কারণে আজ তারা জোটের বাইরে আছেন। আমরা আশা করি অন্য কোনো জায়গায়, অন্য কোনো অনুষঙ্গকে সামনে নিয়ে আমরা আবার তাদেরকে একসাথে পাবো। ঐক্যবদ্ধ এক বাংলাদেশ তৈরিতে, বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য তাদেরও বাংলাদেশ লেবার পার্টি আছে। এ কারণে 10 দল এখন 11 দলে পরিণত হয়েছে এবং আপনারা ইনশাআল্লাহ অপেক্ষা করুন, নতুন চমক আসছে। এটা 11 না, এটা 12 প্লাসও হতে পারে। সেই পর্যন্ত দয়া করে সাংবাদিকদেরকে ধৈর্য ধারণ করব এবং আমাদের বন্ধুদেরকেও বলবো, দয়া করে সেই চমকের জন্য প্রতীক্ষা করুন। ইনশাআল্লাহ নতুন এক হাওয়া বদলের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় ইনশাআল্লাহ এখানে এই হাওয়া বদলের প্রক্রিয়া সুনিশ্চিত হবে এবং আমরা সরকার গঠনের জন্য ধীরে ধীরে বিজয়ের বন্দরের দিকেই পৌঁছাচ্ছি। আমরা আশা করি প্রশাসনের সাথে যতটুকু আলাপ আলোচনা হয়েছে, আমরা আশা করছি, আমরা আসলে দুটো প্রক্রিয়া মনে করতেছি। একটা হলো আমরাই এমন একটা শক্ত অবস্থানে কেন্দ্রে থাকব যাতে করে কেউ ভোট জালিয়াতি, বাক্স ছিনতাই, মানুষকে ভয় দেখানো, এসব প্রক্রিয়া থেকে তারা দূরে থাকবে আশা করি। এরপরে হলো প্রশাসনকে সহযোগিতা করব, প্রশাসনকে আমরা চেষ্টা করব প্রশাসনকে ব্যবহার করে একটা নিরপেক্ষ, একটা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। গলাচিপা সংবাদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকরা মূলত একটা জাতির বিবেক, তারা আশা করি প্রকৃত সত্যকে উদ্ঘাটন করবে এবং আমরা তখন গণতন্ত্রকে লালন এবং বিকাশে সাহায্য করতে পারবো। সবাইকে ধন্যবাদ। চর্চা করব গণতন্ত্রকে।